নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি মুচমুচে পকোড়ির রেসিপি। আর এই পকোড়ি বাড়িতে খুবই সহজে বানিয়ে নিয়ে যায়। আর এইরকম পকোড়ি বিকেলে চায়ের সঙ্গে থাকলে তো একদম জমে যায়। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজ পকোড়ি বানানোর জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ এইরকমভাবে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে এইরকমভাবে পেঁয়াজ পকোড়ি বানানোর জন্য যতটা পেঁয়াজ তার থেকে কিন্তু অর্ধেক দিতে হবে বেসন। আর তারপর দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো এইসব দিয়ে আমি আগে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়েছি, এখন আমি জল দিচ্ছি না। তো মেশানো হয়ে গিয়েছে, তারপর এখানে আমি একটু একটু জল দিয়ে এই দেখুন এরকমভাবে আমি মেখে নিয়েছি বেসনটা। তারপর পকোড়ি ভাজার জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাও এখন আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখান থেকে পকোড়ির বেসনটা হাতে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম হালকা আঁচে রেখেছি। তারপর পকোড়িগুলো আমি খুব ভালোভাবে হালকা আঁচে লাল করে ভেজে নেব। আর এই পকোড়ি ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু কম করেই ভাজতে হবে, তাহলে কি হবে, খুব ভালোভাবে পকোড়িগুলো মুচমুচে হবে। যেহেতু এখানে আমি কোনো রকম সোডা দিইনি। আর এই দেখুন কিছুক্ষণ ভাজার পর এখানে পেঁয়াজ পকোড়িগুলো আমার রেডি হয়ে গিয়েছে। তো তেল ঝরিয়ে আমি এগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমি সবকটা পকোড়ি বানিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার পকোড়িগুলো সব রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কোনো রকমের খাবার সোডা দিইনি, তাও কিন্তু যথেষ্ট মুচমুচে হয়েছে। আর এইরকমভাবে পকোড়ি বানালে খেতেও হয় অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।